অঙ্গে মাখো মাখরে এই না ব্রজের ধুলি। অর্থাৎ এই যে ইচ্ছা মতো সবাই ধুলি মাখছে, এই ধুলি যে সে ধুলি নয়, এটা হচ্ছে ব্রজের সেই রমণ রেতির ধুলি। তো এই রমণ রেতির ধুলি কেন ভক্তদের কাছে এতটা প্রিয় এবং ভক্তরা কেন এখানে এসে এইভাবে ধুলি মাখে নিঃসংকোচে, প্রেমে, ভক্তিতে, এমনকি গায়ে মাখলে আপনার এতটা আনন্দ হবে, মনে হবে যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি পদচিহ্ন এখানে রয়ে গেছে, আর সেই ধুলি আপনি স্বয়ং গ্রহণ করছেন। তো এর থেকে সৌভাগ্যের আর কিছু থাকে না। তো এই ধুলির পিছনে অনেক বড় একটা কাহিনী আছে। যখন ভগবান গোপাল ছিলেন, মানে অর্থাৎ গোপাল রূপে লীলা করছিলেন মা যশোদার সঙ্গে, তখন তিনি গোষ্ঠে যেতেন, অর্থাৎ সকাদের সাথে গোচারণে যেতেন। তো গোচারণে যাওয়ার সময় গোপালের যখন গোচারণ শেষে আসতো, তখন গোপালের পায়ে কিন্তু অনেক কাটা ফুটতো। তো মা যশোদা বসে বসে পায়ে থেকে সমস্ত কাটাগুলো বের করতো। তো একদিন মা যশোদা গোপালের জন্য একটা পাদুকা তৈরি করে, বলে যে এই পাদুকাটা পায়ে দিয়ে গেলে তাহলে গোপালের আর পায়ে কাটা বিঁধবে না। কিন্তু গোপাল তখন মা যশোদাকে বলে, আমার পায়ে কাটা বিঁধবে না ঠিক আছে, কিন্তু আমি যে গোচারণে যাই এবং গো মাতাদের নিয়ে যায়, তাহলে তাদের কি হবে মাতা, কারণ তাদের পায়েও তো কাটা ফোটে। তখন গোপাল সেই পাদুকা আর গ্রহণ করে না। তখন গোমাতারা সেটা জানতে পারে এবং সমস্ত গোমাতারা মিলে এই যে ব্রজের ধুলি আছে, অর্থাৎ সেই ধুলোকে, মাটিকে এরকম নরম মাটিতে পরিণত করে। আপনারা বৃন্দাবনে গেলে দেখবেন যে প্রত্যেকটা জায়গার মাটি এরকম ঝুরঝুরে নরম এবং ধুলোর মতো। তো অনেকেই প্রশ্ন করেন যে ব্রজ থেকে ধুলি আনা যায় কিনা। হ্যাঁ, বৃন্দাবনে দেখেন এক জীবনে সবার কিন্তু যাওয়ার সৌভাগ্য হয় না, অর্থাৎ যারা যেতে পারে না তাদের জন্য অবশ্যই আপনি ধুলি নিয়ে আসতে পারবেন, এমনকি কুণ্ডের জল সেটাও নিয়ে আসতে পারবেন। কারণ এখানে যারা যেতে পারে না তারা সেই ধুলি একটু গায়ে মেখে এবং সেই ধুলি একটু গ্রহণ করে জলের সাথে আপনি এটা খাওয়াও যায়, তো খেয়ে তারা কিন্তু সেই ব্রজের প্রেমটা অর্থাৎ ভক্তিটা আস্বাদন করতে পারে। এই কারণে দেখা যায় ব্রজের ধুলিটা অনেকে নিয়ে আসে। অনেকে এটা বলে যে ব্রজ থেকে ধুলি আনা যাবে না, তাহলে তো ব্রজ থেকে রজও আনা যায় না, তাই না? তিলক, রজ এগুলোও তো ব্রজের ধুলি থেকেই তৈরি হয়, মাটি থেকেই তৈরি হয়। তো যদি ধুলি না আনা যায় তাহলে তিলক, রজ এইগুলো আমরা কি করে নিয়ে আসি বলুন? তো এটা আসলে আমি জানি না এরা কোন নিয়মে বলে, কিন্তু আমি যখন ওখান থেকে নিয়ে এসেছি এবং ওখানে যারা ছিল মহাত্মারা, আমি প্রত্যেকের কাছেই শুনেছি, তারা সবাই অনুমতি দিয়েছে যে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে। ইভেন আমার কাছ থেকে অনেকে আপনারা নিয়েছিলেন, আমি যখন বৃন্দাবন থেকে এসেছিলাম তখন অনেকেই আমার কাছ থেকে আপনারা ধুলি নিয়েছিলেন, সেটা অবশ্যই যারা নিয়েছেন তারা জানেন। তো যাই হোক, অবশ্যই আপনারা নিয়ে আসতে পারবেন। আর এই যে বৃন্দাবনের ধুলির এই মাহাত্ম্য এবং কেন বৃন্দাবনের মাটি এতটা নরম থাকে, সেটাই আজকে লীলায় আমি বর্ণনা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে, রাধে রাধে।